এক গ্রামে বিপু আর রনি নামে দুই বন্ধু থাকতো। বিপু ছিল মাটির মানুষ, খুবই সরল, আর অন্যদিকে রনি ছিল প্রচন্ড চালাক আর লোভী। একদিন তারা দুজনে পাশের শহরে কাজের সন্ধানে বের হলো। দীর্ঘ পথ হাঁটার পর তারা যখন বনের ভেতরে দিয়ে যাচ্ছিল, তখন বিপুর চোখে পড়ল হাড়ি ভর্তি মোহর। বিপু আনন্দে আত্মহারা হয়ে বলল, বন্ধু, আমাদের ভাগ্য তো খুলে গেছে, চল এগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে গ্রামে ফিরে যাই। কিন্তু তখন রনির মাথায় অন্য কিছু বুদ্ধি ঘুরপাক করছিল। রনি পরিকল্পনা করে বিপুকে বলল, বন্ধু, গ্রামে এখন তো টাকা নিয়ে যাওয়া নিরাপদ নয়, লোকজন দেখলে সন্দেহ করবে, চোর ডাকাতের ভয় আছে। তার চেয়ে ভালো হয় এই মোহর এগুলো আমরা জুপের মধ্যে লুকিয়ে রাখি, যখন যার যতটুকু প্রয়োজন হবে আমরা এসে নিয়ে যাব। সরল বিপু বন্ধুর কথায় রাজি হয়ে গেল। পরে তারা একটি জুপের মধ্যে হাড়ি ভর্তি মোহরগুলো লুকিয়ে রাখলো। এরপর তারা এখান থেকে চলে যায়। এরপর রনি বাড়িতে গিয়ে একা একা ভাবতে থাকে, না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, এই মোহর শুধু আমার। আর ঠিক সেদিনই রনি চুপি চুপি বনে ফিরে গিয়ে, এই তো পেয়ে গেছি মোহর। এবার এবার আমি হব বড় লোক আর ও হবে ছোট লোক। হা 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 হা। না না, এখানে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে মোহরগুলো নিয়ে মানে মানে কেটে পড়ি। এরপর রনি মোহরগুলো নিয়ে বাড়িতে চলে এলো। এখন রনির খুশি দেখে কে। কয়েক মাস পর রনি বিপুর বাড়িতে গিয়ে বিপুকে বলল, বিপু, আমার বাড়িতে খুব অভাব, চল মোহরগুলো নিয়ে আসি। এরপর তারা জঙ্গলে গিয়ে জুপের মধ্যে দেখলো সেখানে কিছুই নেই। তখন রনি অভিনয় করে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে লাগলো, বিপু, তুই আমার সাথে এমন করলি? তুই ছাড়া আর কেউ এই জায়গা চিনত না, তুই সব মোহর চুরি করেছিস। বিপু অবাক হয়ে বলল, আমি তো এখানে আসিনি কোনোদিন। কিন্তু রনি শুনল না। সে সুজা গ্রামের মাতব্বরের কাছে নালিশ করল, মাতব্বর সাহেব, দেখুন এই বিপু আমাদের দুজনের বাঘের মোহর ও একা চুরি করে নিয়ে গেল। মাতব্বর সাহেব বলল, কি বিপু, রনি যা বলছে সব সত্যি? এরপর বিপু কিছু বলার আগেই গ্রামের এক ছোট শিশু এসে বলল, না মাতব্বর সাহেব, আমি দেখেছি ওই বেটা রনি একদিন একা একা জঙ্গলে গিয়েছিল আর হাড়ি ভর্তি মোহর নিয়ে বাড়িতে এসেছিল। তখন মাতব্বর সাহেব বলল, কি রনি, এই বাচ্চা ছেলেটা যা বলছে সব সত্যি? তখন রনি বলল, আমার ভুল হয়ে গেছে মাতব্বর সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আর জীবনেও এরকম কাজ করব না। মাতব্বর সাহেব বলল, পাপ যখন করেছো অবশ্যই শাস্তি তোমাকে পেতে হবে, এতে আমার কিছু করার নেই। তখন বিপু বলল, মাতব্বর সাহেব, মাফ করে দিন ওকে। মাতব্বর সাহেব বলল, ঠিক আছে, এরপর যদি তুই কখনো এরকম কাজ আর করিস তাহলে তোকে মাফ তো দূরের কথা, সুজা তোকে গ্রাম ছাড়া করব, কথাটা মনে রাখিস। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।